প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। ১৬ এপ্রিল। দিনের প্রধান চিন্তা। অনুপ্রেরণা ও দিব্য দর্শন লাভের মূল্য এমন বেশি যে তাহা আমাদের দিতে হইবেই। মুখস্থ করা যায়। শক্তি তুমি শক্তিধর হ্রদে, সাধুজনের পুণ্য শুদ্ধ জ্যোতি, সঙ্গীত অধিকারের তুমি সুললিত ছন্দস্বর গান। তুমি ওগো অপরূপ রূপ লীলাময়, বাক্যহীন বিস্ময়ে আমি করি তব পূজা। উপদেশ। আমাদের পক্ষে কেবল বৈজ্ঞানিক জ্ঞান যথেষ্ট নয়। এখানেই জ্ঞানের সূচনা হইতে পারে, কিন্তু আমাদের কাজ গভীরতর সত্যের সন্ধান করিব। জ্ঞান ভাণ্ডারে আমাদের পৌঁছিতে হইবে। বিজ্ঞান এবং ভগবানের সঙ্গে একত্ব লাভের উপায় এই দুইটি মিলাইয়াই হইয়াছে যোগ শাস্ত্রের সৃষ্টি। যোগ এই কথাটি পর্যন্ত এমন শুদ্ধ যে ইহা উচ্চারণ করা মাত্রই আমরা মৌনতার স্পর্শ লাভ করি। ইহার অর্থ এই পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, যেখানে তিনি সেই অন্তরতম দেশে আমাদের প্রবেশ করিতে হইবে এবং যোগসূত্রে লিখিত পদ্ধতি ব্যবহার করিয়াই আমরা সেই রাজ্যে প্রবেশ করি। প্রার্থনা। হে করুণাময় প্রভু, আমি তোমার কৃপা ও আশীর্বাদ ভিক্ষা করি। আমার মস্তকে তোমার কৃপা বর্ষণ করো। এই জীবনকে তোমার আশীর্বাদের যোগ্য করো। অবিচলিত ভক্তি ও বিশ্বাস গ্রন্থিতে তুমি আমার হৃদয়কে তোমার সঙ্গে বাঁধিয়া রাখো। আমি যেন কখনো তোমার কৃপাভ্রষ্ট না হই। আমার সকল ভাবনা যেন তোমাতেই চিরদিন নিবদ্ধ থাকে।